হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারা সবাই প্রস্তুত আছেন আজকে কিছু এক্সেলেন্ট নলেজ একদম সুপার ফান ওয়েতে জানার জন্য। ওকে দেন, তাহলে একটা পেন আর একটা নোটপ্যাড নিয়ে একেবারে রেডি হয়ে যান, কারণ আজ আমরা খুব ডিটেলে জানবো দ্য ওয়ার্ল্ড অফ নিফটি 50। এটা কি এবং এই ওয়ার্ল্ড অফ নিফটি 50-তে আপনি কিভাবে আপনার ইনভেস্টিং জার্নি স্টার্ট করবেন, এছাড়াও আরও অনেক কিছু। কিন্তু আপনি একদম চিন্তা করবেন না, আমরা কিছু ইজি স্টেপসের মাধ্যমে বিষয়টাকে অনেক সহজভাবে বুঝিয়ে দেব। ইনভেস্টিং এর জন্য কিন্তু কিছু বেসিক স্কিলস অ্যাকোয়ার করা খুবই প্রয়োজন, আর এই বেসিক স্কিলসগুলো অ্যাকোয়ার করতে করতে আপনি স্টেপ বাই স্টেপ একজন প্রো ইনভেস্টারে পরিণত হবেন। এবং সময়ের সাথে সাথে আপনি আমাদের মতন বেশ কিছু ভিডিওস, এছাড়াও বেশ কিছু জ্ঞানীগুণী মানুষকে যদি ফলো করতে থাকেন, তাদের থেকেও কিন্তু অনেক নলেজ অ্যাকোয়ার করতে পারবেন, আর তারপরেই আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি আরও জটিল ইনভেস্টিং ডিসিশনসগুলো নিজে একাই নিয়ে উঠতে পারবেন। এবারে নিফটি 50-কে আপনি বেসিক স্টেপের পরবর্তী স্টেপ হিসেবে ভাবুন। আরে নিফটি 50 ছাড়াও আপনি নিশ্চয়ই ইন্ডেক্স, ইটিএফ এই ধরনের বেশ কিছু টার্মসও শুনেছেন। আরে দাঁড়ান, আপনার কি মাথা ঘুরছে? তাহলে চিন্তার কিন্তু কোনো কারণ নেই। এই জটিল বিষয়গুলিকে অনেক ইজি ওয়েতে ভেঙে ভেঙে বোঝাবো আজকের এই ভিডিওতে। আমার নাম সঞ্চারী, আর আজ আমি আপনাদের ডিটেইলে বোঝাবো এই নিফটি 50 ইটিএফ সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। নিফটি 50 ইটিএফ বোঝার আগে আমাদের জানতে হবে যে এই মিউচুয়াল ফান্ড বিষয়টি কি। ধরে নিচ্ছি আপনার এবং আপনার বন্ধুদের খিদে পেয়েছে, এবার আপনারা পিৎজা খেতে চান। তাই সবার জন্য একটি বিশাল বড় পিৎজা অর্ডার না করে আপনারা বিভিন্ন টপিংসের বিভিন্ন আলাদা আলাদা পিৎজা অর্ডার করলেন। আর এই পিৎজাগুলো কেনার জন্য একজন বন্ধু সবার থেকে টাকা কালেক্ট করে তারপর পিৎজা অর্ডার করলো। এবার প্রত্যেকের জন্য একটি বিশাল বড় পিৎজা অর্ডার না করে সবার থেকে টাকা কালেক্ট করে বিভিন্ন টপিংসের আলাদা আলাদা পিৎজা অর্ডার করা হলো। আর এই পিৎজাগুলোই কিন্তু রিপ্রেজেন্ট করছে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টসকে, যেমন ধরুন স্টকস, বন্ডস, গোল্ড ইত্যাদি। আর মিউচুয়াল ফান্ড হলো এক্স্যাক্টলি আপনার সেই ফ্রেন্ডটার মতো যে সবার থেকে টাকা কালেক্ট করে পিৎজাগুলো অর্ডার করলো। এবার যারা টাকা কন্ট্রিবিউট করেছিল তারা যেমন পিৎজাটা এনজয় করবে, ঠিক তেমনভাবে আপনি ভাবুন যদি পিৎজাটা একটা ইনভেস্টমেন্ট হয়, তাহলে এক্স্যাক্টলি যারা ইনভেস্ট করেছিল ইনস্ট্রুমেন্টের দাম বাড়লে কিন্তু মুনাফার ভাগিদার তারাও হবে। এটা কিন্তু একটা খুব কনভিনিয়েন্ট ওয়ে, যেটার মাধ্যমে অনেক মানুষ নিজেদের সুবিধা মতন টাকা ইনভেস্ট করতে পারে একটা ফান্ডে, আর তার সাথে সাথে কোনো ফাইন্যান্সিয়াল এক্সপার্টিস ছাড়াই তারা নিজেদের মুনাফা লাভ করতে সক্ষম হন। আর আপনার যদি এই বিষয়ে কোনো কনফিউশন থাকে, তাহলে মিউচুয়াল ফান্ডের উপর আমাদের এই ভিডিওটি হোয়াট ইজ আ মিউচুয়াল ফান্ড এটা আপনি দেখতে পারেন। এখানে কিন্তু আমি একটা খুব স্পেসিফিক ইম্পর্টেন্ট পয়েন্ট হাইলাইট করব। মিউচুয়াল ফান্ডের ইউনিটস কিন্তু আপনি একটা ট্রেডিং ডেতে স্টক মার্কেটে বাই অথবা সেল করতে পারবেন না। একটা মিউচুয়াল ফান্ডের ইউনিটের প্রাইস কিন্তু ডিসাইড হয় একটা পুরো ট্রেডিং ডের শেষে গিয়ে। আমি বিষয়টিকে ঠিক ততটাই সিম্পলিফাই করলাম যতটা আজকের ভিডিওটি বোঝার জন্য আপনার দরকার। এবার আসছি আমরা এই ইন্ডেক্স বা সূচক বিষয়টি কি সেই আলোচনায়। ইন্ডেক্স হলো খুব সহজে বললে বিয়ে বাড়ির মেনু কার্ডের মতন, যেখানে সব পছন্দের খাবারগুলি একটি তালিকার মধ্যে আমরা পেয়ে যাই। অর্থাৎ স্টক মার্কেটের সূচক বা ইন্ডেক্স হলো সব থেকে পপুলার কোম্পানিগুলির একটা লিস্ট। একটা ইন্ডেক্সের মধ্যে বিভিন্ন সেক্টর অর্থাৎ ফার্মা, আইটি, ব্যাংকিং এইসব বিভিন্ন ধরনের সেক্টরের টপ কোম্পানিগুলি কিন্তু ইনক্লুডেড থাকে। আবার একটা ইন্ডেক্স কোম্পানি সাইজের উপর বেস করেও তৈরি হতে পারে, যেমন লার্জ ক্যাপ, স্মল ক্যাপ বা মিড ক্যাপ ইত্যাদি। এবার এই ক্যাপ বিষয়টি কি সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। একটা ইন্ডেক্স ফান্ড হলো এক ধরনের মিউচুয়াল ফান্ড যেটা আপনাকে হেল্প করে সেই ইন্ডেক্সের অন্তর্গত কোম্পানিগুলিতে ইনভেস্ট করতে। এবার ঠিক যেমন আপনি বিয়ে বাড়িতে এতজন মানুষের জন্য তৈরি সব ধরনের খাবার খেতে পারেন না, ঠিক তেমনি একটি ইন্ডেক্সে থাকা এতগুলো কোম্পানি সবকটি শেয়ার আপনার পক্ষে তো একেবারে কিনে ফেলা পসিবল নয়, তাই না? ঠিক যেমন আপনি বিয়ে বাড়িতে বিভিন্ন খাবারের স্যাম্পলস নেন, তেমনি আপনি যদি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেন তাহলে সেই ইন্ডেক্সের অন্তর্গত সব কোম্পানিগুলির ছোট ছোট অংশ আপনি পেয়ে যাচ্ছেন। অলরাইট, এবার আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবার আমরা শুরু করি আজকের আলোচ্য ইন্ডেক্স নিফটি 50-কে নিয়ে আলোচনা।
নিফটি 50 অনেকটা স্টক মার্কেটের একটা ভিআইপি ক্লাবের মতো, যেটা আপনাকে হেল্প করবে ওভারঅল মার্কেটের পালসটাকে ট্র্যাক করতে। এই ইন্ডেক্সটি তৈরি হয়েছে ইন্ডিয়ান স্টক মার্কেটের বিভিন্ন সেক্টরস অথবা ইন্ডাস্ট্রিজের থেকে top 50 most influential companies কে নিয়ে। These are the top 50 giants। তাহলে চলুন স্ক্রিনে একবার দেখে নিই যে এক্স্যাক্টলি কোন কোম্পানিগুলি নিফটি 50 এর মধ্যে স্থান পেয়েছে। এবার নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে যে এক্স্যাক্টলি কোন ফ্যাক্টরসগুলো থাকার কারণে শুধুমাত্র এই কটা কোম্পানি নিফটি 50 ইন্ডেক্সের মধ্যে নিজের স্থান বানিয়ে ফেললো। ওয়েল, বেশ কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টরসই আছে যেগুলোর উপর বেস করে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট এটা ডিসাইড করে যে এক্স্যাক্টলি কোন কোন কোম্পানিগুলি নিফটি 50 ইন্ডেক্সের মধ্যে নিজের জায়গা করতে পারবে। তবে এত প্যারামিটারসের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট একটি প্যারামিটার হলো কোম্পানি সাইজ, যাকে মার্কেট ক্যাপিটালাইজেশন বা মার্কেট ক্যাপও বলা হয়। এর অর্থ হলো কোনো কোম্পানির টোটাল ভ্যালু কত। যদি একটি কোম্পানির প্রত্যেকটি শেয়ারের দাম আমরা ধরে নিচ্ছি হলো 10 টাকা এবং সেই কোম্পানির 100টি শেয়ার মার্কেটে অ্যাভেলেবেল আছে, তাহলে সেই কোম্পানিটির টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন হবে 100 into 10 is equal to ₹1000। আর ইউজুয়ালি আপনি এটা শুনেই থাকবেন যে বিভিন্ন কোম্পানিকে তার মার্কেট ক্যাপিটালাইজেশন দ্বারা ডিনোট করা হয়। যেমন ধরুন এটা একটা মিড ক্যাপ কোম্পানি বা এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি। এবার যেই কোম্পানিগুলো নিজেদের স্থান নিফটি 50 ইন্ডেক্সের মধ্যে বানিয়ে নেয় তারা কিন্তু তাদের সেক্টরের লিডার হয়। এবার এই সেক্টর বলতে সেটা ইনফ্রাস্ট্রাকচার হতে পারে, হেলথ কেয়ার, আইটি, ব্যাংকিং, যে কোনো সেক্টর হতে পারে। এই কোম্পানিগুলি কিন্তু বহুদিন ধরে কনসিস্টেন্ট গ্রোথ প্রোভাইড করে থাকে এবং মার্কেটের ভোলাটিলিটিতে এদের উপর খুব বেশি একটা এফেক্ট হয় না, অর্থাৎ এরা কিন্তু অনেকটা বেশি স্টেবল থাকে অন্যান্য কোম্পানিগুলির তুলনায়। আর তার সাথে এই কোম্পানিগুলির ফান্ডামেন্টালস কিন্তু খুব স্ট্রং হয়। ঠিক যেমনটা আইকনিক ফিল্ম স্টাররা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজেদের ছাপ রেখে যায়, ঠিক তেমনভাবে এই কোম্পানিগুলোও কিন্তু স্টক মার্কেটে এবং তাদের ইন্ডাস্ট্রিতেও স্টার হিসেবে কনসিডার হয়ে থাকে। এবার ঠিক যেমনটা আপনি জানেন যে আপনি যখন এই কোম্পানিগুলিতে ইনভেস্ট করছেন আপনিও কিন্তু একটি পার্ট ওনারশিপ পাচ্ছেন, অর্থাৎ এই কোম্পানির গ্রোথের ভাগিদার এবং বিজনেস যত ডেভেলপ করছে সেই সব কিছুর ভাগিদার কিন্তু আপনিও হচ্ছেন। আর এই কোম্পানিগুলি কিন্তু যত বড় হবে আর যত বেশি গ্রোথ শো করবে আপনার ইনভেস্টমেন্টের মধ্যেও কিন্তু আপনি পোটেনশিয়াল গ্রোথ দেখতে পাবেন। এবার 50টা কোম্পানি, এর মধ্যে কোনটা কিনবো আর কোনটাকেই বা বাদ দেব, কি প্রশ্ন এটাই তো? অ্যান্ড হিয়ার ইজ দি অ্যামেজিং সলিউশন। আপনাকে কিন্তু এই 50টা কোম্পানির শেয়ার আলাদা আলাদা করে কিনতে যাওয়ার কোনোই প্রয়োজন নেই। আর এইখানেই আপনাকে হেল্প করবে নিফটি 50 ETF। আপনাকে অ্যাজ অ্যান ইনভেস্টর ইনভেস্টিং এর ক্ষেত্রে কিন্তু বিপুল পরিমাণ সুবিধা প্রদান করে এই নিফটি 50 ETF। এবার নিশ্চয়ই প্রশ্ন যে এই ETF ব্যাপারটা কি? হ্যাঁ, আমি এই ETF বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড কাকে বলে এই বিষয়ে না বলে একদমই তাড়াহুড়ো করে এগিয়ে যাব না। ETF কিন্তু অনেকাংশে ইন্ডেক্স ফান্ডের মতন হলেও কিছুটা আলাদা। আবার এই ETF ব্যাপারটা অনেকাংশে একটি শেয়ারের মতন অর্থাৎ স্টকের মতন হলেও খানিকটা আলাদা। এক্স্যাক্টলি এই ETF এর মধ্যে কিন্তু এই দুই ধরনের বৈশিষ্ট্যই বর্তমান। এবার এটা করে কিভাবে? এনি গেসেস? যদি কিছু গেস করে থাকেন নিচে কমেন্ট সেকশনে এক্ষুনি লিখে ফেলুন। ডান? এবার দেখুন আপনার সাথে আমার আনসার ম্যাচ করছে কিনা। ETF কিন্তু স্টক মার্কেটে ট্রেড হয়। ইয়েস, আপনি ETFs ইন্ডিভিজুয়াল স্টকসের মতোই আপনার স্টক ব্রোকারের সাহায্যে স্টক মার্কেটে ট্রেড করতে পারবেন ট্রেডিং আওয়ার্সের মধ্যে। মনে রাখবেন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু আমরা এই সুবিধাটা একেবারেই পাই না। তাই ETF এর ক্ষেত্রে আপনাকে দিনের শেষে কি হবে সেটার জন্য ওয়েট করতে হয় না। আপনি একটি ট্রেডিং ডেতে ট্রেডিং আওয়ার্সের মধ্যেই বাই অথবা সেল করতে পারেন। তবে এছাড়াও আরো অনেক পার্থক্যই রয়েছে, কিন্তু এটাই হলো সবথেকে ইম্পর্টেন্ট ডিফারেন্স। তবে এর যেটা মেইন ফিচার রয়েছে ডাইভার্সিফিকেশন, সেটা কিন্তু ইন্ডেক্স ফান্ডের মতোই থাকে। বিষয়টি সহজভাবে বুঝতে গেলে এমনভাবে আমরা ভাবতে পারি যে ধরুন আপনার প্লেটে থাকা অনেকগুলো ডিশের মধ্যে কোনো একটা ডিশ আপনার এক্সপেকটেশন ওয়াইজ ভালো লাগলো না আপনার খেতে, সেখানে কিন্তু আরও অনেক অপশনস আপনি পেয়ে যাচ্ছেন। অন্য ডিশগুলোর টেস্ট কিন্তু ওই ডিশটার খারাপ টেস্টটাকে ব্যালেন্স আউট করতে আপনাকে হেল্প করবে। আর ঠিক তেমনই যদি একটি ETF এর মধ্যে থাকা কোনো একটি বা দুটি কোম্পানি ঠিক ভালো পারফর্ম না করে
অন্যান্য কোম্পানিগুলি কিন্তু তাদের পারফরমেন্সের দ্বারা আপনার রিটার্নটাকে ব্যালেন্স আউট করে দিতে পারবে। একটা ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডের মতন তাই একটা ইটিএফও কিন্তু আপনাকে একটি ডাইভার্সিফাইড পোর্টফোলিও তৈরি করতে শর্টকাট রাস্তা প্রদান করে। এবার আসুন আমরা মিউচুয়াল ফান্ডস বিষয়টিকে ছেড়ে দিয়ে ইটিএফ এর উপর ফোকাস করি। লাস্ট যে দুটো বিষয় শিখলাম, ইটিএফ এবং নিফটি 50 ইন্ডেক্স, এই দুটোকে এবার কম্বাইন করা যাক। এবার আপনি এই নিফটি 50 ইটিএফ কে একটা হিরে জহরতে ভরা খনি হিসেবে কল্পনা করুন। আসলে নিফটি 50 ইটিএফ হলো একটি ইউনিক ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট, যেটা তৈরি করা হয়েছে এই নিফটি 50 ইন্ডেক্সের পারফরমেন্সটাকে মিমিক করার জন্য। আর যখন আপনি এই ইটিএফ এ ইনভেস্ট করা শুরু করছেন, তখন কিন্তু আপনি এই হিরে জহরতের খনির একটি আংশিক ভাগীদার হয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনি কিনে ফেলছেন এই ইটিএফ এর একটি শেয়ার, আর যার মধ্যে আসলে রয়েছে এই 50টি কোম্পানির শেয়ারসের কিছু কিছু অংশ। আর আপনি কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেটের মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল এবং সব থেকে বড় কোম্পানিগুলির মালিকানার অংশীদার হচ্ছেন। আর তার জন্য কিন্তু আপনাকে কষ্ট করে 50টা কোম্পানির শেয়ার আলাদা আলাদা করে কিনতেও হচ্ছে না। এবার আমরা নিফটি 50 আর নিফটি 50 ইটিএফ এই দুটোর মধ্যে পার্থক্যগুলো জেনে নেব। নিফটি 50 আর নিফটি 50 ইটিএফ নাম দুটো শুনে বিষয়টা কেমন একই রকম লাগছে, তাই না? কিন্তু নিফটি 50 হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত শেয়ার বাজারের একটি সূচক বা ইন্ডেক্স। এটি এনএসইর তালিকায় থাকা টপ 50 মোস্ট লিকুইড কোম্পানির পারফরমেন্সকে ট্র্যাক করে। আপনি ধরে নিন এই নিফটি 50 হলো একটি ক্রিকেট ম্যাচের স্কোরবোর্ড। এটি স্টেডিয়ামে থাকা সেই বড় স্ক্রিনটার মতন, যেটা আপনাকে দেখায় যে ভারতের টপ 50টি কোম্পানি ট্রেডিং ডেগুলোতে কিরকম পারফর্ম করছে। কিন্তু এখানে মজার বিষয় হলো আপনি এই স্কোরবোর্ড দেখতে তো পারবেন, এখানে কিন্তু আপনি কিছু করতে পারবেন না। অর্থাৎ এটা দেখে আপনি কিছু কেনা বেচা করতে পারবেন না। এটা অনেকটা স্টেডিয়ামে বসে ক্রিকেট ম্যাচ দেখার মতো। আপনি স্কোর তো দেখতে পাবেন, কিন্তু আপনি নিজে ওখানে খেলতে পারছেন না। তাই মনে রাখবেন, এটি কিন্তু শুধুমাত্র একটি তালিকা, ইটিএফ সহ বিভিন্ন ফাইন্যান্সিয়াল প্রোডাক্টসের একটি রেফারেন্স মাত্র। এবার এই নিফটি 50 ইটিএফ হলো একটি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, যেটা এই ইন্ডেক্সের পারফরমেন্সকে ট্র্যাক করার জন্য তৈরি করা হয়েছে। এটি স্টক মার্কেটে লিস্টেড একটি ট্রেডেবল সিকিউরিটি, এক্স্যাক্টলি ইন্ডিভিজুয়াল স্টকসের মতন। এবার এই নিফটি 50 ইটিএফ কে আপনি ক্রিকেট ম্যাচে আপনার জার্সি হিসেবে কল্পনা করুন। এবার কিন্তু এটা শুধু এমন কিছু না যেটা আপনি শুধু দেখেন, এবার এটা এমন কিছু যেটা আপনি পড়েও থাকেন। তাই যখন আপনি নিফটি 50 ইটিএফ এ বিনিয়োগ করেন, তখন আপনার মনে হবে আপনি শুধু খেলা দেখছেনই না, আপনিও কিন্তু গেমের একটা পার্ট, আপনি নিজে মাঠে নেমে খেলছেন। আর সব থেকে এক্সাইটিং বিষয় হলো আপনি কিন্তু এটি ট্রেডিং আওয়ার্সের মধ্যে কিনতে এবং বেচতে পারছেন, অর্থাৎ খেলায় আপনি অ্যাক্টিভলি অংশগ্রহণ করতে পারছেন, ঠিক যেমন ভাবে কোনো ক্রিকেটার নিজে মাঠে মুভমেন্ট করে। আর যেহেতু ইন্ডিভিজুয়াল শেয়ার্সের মতো এই নিফটি 50 ইটিএফ কেনা এবং বিক্রি করা যায়, এটাই কিন্তু এই ইটিএফটাকে অনেক বেশি লিকুইড বানায় আর ইনভেস্টরদের কাছে বা ট্রেডারদের কাছে অনেক ইজিলি অ্যাক্সেসেবল করে তোলে। আর এই নিফটি 50 ইটিএফ এ বিনিয়োগ কিন্তু আপনাকে কারেন্ট টাইম ডাইভার্সিফিকেশনের সুবিধা প্রদান করে। এর কারণ এটি নিফটি 50 ইন্ডেক্সের অন্তর্ভুক্ত টপ 50টি কোম্পানিতে অ্যাট এ টাইম আপনাকে এক্সপোজার দিচ্ছে। আর এভাবেই কিন্তু এটা আপনার রিস্ককেও কমাতে সাহায্য করে, একাধিক কোম্পানি এবং একাধিক সেক্টরে আপনার টাকা ডাইভার্সিফিকেশনের মাধ্যমে। নিফটি 50 ইটিএফ এর কিন্তু একটা নির্দিষ্ট এক্সপেন্স রেশিও আছে, যার মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ম্যানেজমেন্ট কস্টটা ইনক্লুডেড থাকে। আর অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ডগুলোর সাথে যদি কম্পেয়ার করা হয়, তাহলে কিন্তু এর এক্সপেন্স রেশিও অনেকটাই কম হয়। ইন শর্ট, নিফটি 50 হলো একটি ইন্ডেক্স যেটা ইন্ডিয়ার টপ 50 কোম্পানিজকে রিপ্রেজেন্ট করে। অপরদিকে নিফটি 50 ইটিএফ হলো একটি ইনভেস্টেবল প্রোডাক্ট, যেটা এই ইন্ডেক্সে ইনভেস্ট করতে এবং ইন্ডেক্সের অন্তর্ভুক্ত যে কোম্পানিগুলি রয়েছে তাদের পারফরমেন্সকে ট্র্যাক করতে হেল্প করে। অর্থাৎ নিফটি 50 হলো ম্যাচের একজন দর্শকের মতন, আর নিফটি 50 ইটিএফ হলো একজন খেলোয়াড়ের মতো যে মাঠে মুভমেন্ট করে, এবং খেলা চলাকালীন আপনি কিন্তু এই ইটিএফ এর বিজনেসটি করতে পারবেন, ঠিক যেমন ভাবে মাঠে ক্রিকেটাররা মুভমেন্ট করে। আর স্টেডিয়ামে সুভেনির শপ থেকে জার্সি কিনে ফেলার মতন ইজি এই ব্যাপারটা।
আর তাছাড়া এটার জন্য কিন্তু আপনার খুব বেশি টাকারও প্রয়োজন হবে না। নিফটি 50 ইটিএফ কিন্তু ডাইভার্সিফাইড, অর্থাৎ টপ 50টি কোম্পানির কোনো একটির নয়, সব কটির মালিকানায় কিন্তু রয়েছে আপনার কাছে আংশিকভাবে। এটা অনেকটা আপনার প্লেটে কিন্তু আপনার সব কটা পছন্দের স্ট্রিট ফুড থাকার মতন একটা ইন্টারেস্টিং ব্যাপার। কোনো একটা খাবার আপনার পছন্দ নাই হতে পারে, কিন্তু আপনি আলাদা খাবারগুলো যে রয়েছে সেগুলো এনজয় করার অপশন পেয়ে যাবেন। আর এই নিফটি 50 ইটিএফ কিন্তু খুবই কস্ট এফেক্টিভ, অর্থাৎ আপনার সব কটা পছন্দের স্ন্যাক্স কিন্তু একটি স্ট্রিট ফুডের দোকানেই পেয়ে যাওয়ার মতন, যেখানে আপনাকে ফ্যান্সি প্যাকেজিংয়ের জন্য এক্সট্রা চার্জেস পে করতে হবে না। যেহেতু অন্যান্য বিনিয়োগের তুলনায় এখানে ব্যয় কম হচ্ছে, তাই সেখানে কিন্তু আপনি আপনার আয়ের বেশিরভাগ অংশই রাখতে পারবেন। নিফটি 50 ইটিএফ অর্ডার করা কিন্তু আপনার প্রিয় খাবারটি একটি রেস্টুরেন্টে অর্ডার করার মতনই সহজ ব্যাপার। আপনি বাড়ি বসে যেরকমভাবে হোম ডেলিভারি আনাতে পারেন, ঠিক তেমনই একটা ইজি বিষয়। ইটস ভেরি ফাস্ট অ্যান্ড কনভেনিয়েন্ট। যদি আপনি একজন নতুন ইনভেস্টর হন বা যদি আপনি একজন এক্সপিরিয়েন্সড ইনভেস্টরও হন, এই নিফটি 50 ইটিএফ এ ইনভেস্টিং কিন্তু শেয়ার বাজারে একটা উইনিং টিকিট পাওয়ার মতন। আপনি একজন প্লেয়ার হতে পারেন, কস্ট সেভিং করতে পারেন এবং তার সাথে সাথে আপনি ডাইভার্সিফাইডও থাকতে পারেন। আর এটি কিন্তু আপনার পছন্দের খাবার অর্ডার করার মতনই সহজ। সো ইটস আ উইন উইন। এবার আমরা চলে আসছি সেই সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে, এই নিফটি 50 ইটিএফ এ আপনি ইনভেস্ট করবেন কি করে। একদম চিন্তা করবেন না, এটা কিন্তু আমাদের অর্থাৎ বাঙালিদের সব থেকে পছন্দের জলখাবার লুচি আলুর দম এনজয় করার মতনই একটা সহজ ব্যাপার। ফার্স্টে আপনাকে একজন স্টক ব্রোকার বাছাই করতে হবে, ঠিক যেরকম ভাবে আপনি আপনার ডেইলি গ্রসারিজ অর্থাৎ মুদির দোকানের জিনিসপত্র কেনার জন্য আপনার পাড়ার একটি মুদিখানাকেই বাছাই করেন। ভারতে কিন্তু অনেক প্রতিষ্ঠিত স্টক ব্রোকারই আছে, আর তার মধ্যে যেমনটা ধরুন গ্রো, এরা কিন্তু নিফটি 50 ইটিএফ এর মতো বিভিন্ন ধরনের ইটিএফ এ আপনাকে খুব ইজি অ্যাক্সেস প্রদান করে ইনভেস্ট করার জন্য। আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট কি জানেন, এই ধরনের প্ল্যাটফর্মে কিন্তু আপনি ইটিএফ সম্পর্কে খুব ইম্পর্টেন্ট ইনফরমেশনসগুলোও পেয়ে যাবেন খুব সহজেই। যেমন ধরুন এক্সপেন্স রেশিও, ফান্ড ম্যানেজারের ডিটেলস, আন্ডারলাইং সিকিউরিটির রিয়েল টাইম প্রাইস ট্র্যাক করার ক্ষমতা এবং স্কিমের উদ্দেশ্য। স্টেপ 2, একটি ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট খুলে ফেলুন। আপনি একজন ব্রোকার বাছাই করার পর কিন্তু সেই ব্রোকারের কাছে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্ট খুলে ফেলতে হবে। ডিম্যাট অ্যাকাউন্টকে আপনি আপনার মুদিখানার সাথে আপনার রানিং অ্যাকাউন্ট হিসেবে মনে করুন। এই ডিম্যাট অ্যাকাউন্টটি হলো ইটিএফ সহ আপনার শেয়ার মার্কেট থেকে কেনা বিভিন্ন সিকিউরিটিজের ইউনিটস রাখার জন্য, আর এই ট্রেডিং অ্যাকাউন্ট হলো আপনার বাই এবং সেল করার জন্য। এবার এই বিষয়ে বিস্তারিতভাবে আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব। স্টেপ নাম্বার 3, আপনার অ্যাকাউন্টে টাকা জমা করুন। যেমন আপনি মুদিখানায় জিনিসপত্র কেনার জন্য টাকা নিয়ে আসেন, ঠিক তেমন ভাবেই কিন্তু আপনাকে আপনার এই ট্রেডিং অ্যাকাউন্টে টাকা রাখতে হবে ইটিএফ এর ইউনিটস কেনার জন্য। আপনি যেই পরিমাণ টাকা বিনিয়োগ করতে চান সেই পরিমাণ টাকাই আপনি রাখতে পারেন, আর সেটাই কিন্তু আপনার এই ইটিএফ এর ইউনিটস কেনার জন্য মূলধন হিসেবে কনসিডার্ড হবে। স্টেপ নাম্বার 4, রিসার্চ করুন এবং নিফটি 50 ইটিএফ বাছাই করুন। এবার সময় এসে গেছে আপনি এক্স্যাক্টলি কোন নিফটি 50 ইটিএফ এ নিজের টাকা ইনভেস্ট করবেন সেইটা বেছে নেওয়ার। দেখুন, স্টক মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের নিফটি 50 ইটিএফ অ্যাভেলেবেল আছে, তাই আপনার ফাইন্যান্সিয়াল গোলকে অ্যাকমপ্লিশ করতে কোন ধরনের ইটিএফ সাহায্য করবে সেইটা বাছাই করবেন কিন্তু আপনার নিজের রিসার্চের উপর ভিত্তি করে। স্টেপ নাম্বার 5, প্লেস ইওর অর্ডার। কি কি গ্রসারিজ অর্ডার দেবেন সেটা তো আপনি ভেবে নিয়েছেন, এবার কিন্তু আপনি প্রস্তুত অর্ডারটা করার জন্য। আপনার ট্রেডিং অ্যাকাউন্ট ইউজ করে আপনি যেই পরিমাণ ইউনিটস কিনতে চান সেটা পুট করুন এবং আপনি অর্ডারটা প্লেস করুন। স্টেপ নাম্বার 6, মনিটর ইওর ইনভেস্টমেন্ট। আপনি আপনার পারচেস কমপ্লিট করার পর নিফটি 50 ইটিএফ যেটাতে আপনি বিনিয়োগ করলেন সেটাকে ট্র্যাক করতে পারবেন। আপনি যে ব্রোকারের প্ল্যাটফর্ম ইউজ করছেন সেখানে গিয়ে কিন্তু আপনি আপনার ইনভেস্টেড ইটিএফটাকে ট্র্যাক করতে পারবেন এবং তার পারফরমেন্সটা দেখতে পাবেন। স্টেপ নাম্বার 7, স্টে ইনভেস্টেড। একটা লং টার্ম ইনভেস্টিং স্ট্র্যাটেজি সেট আপ করুন, আর মার্কেটে যে শর্ট টার্ম ফ্লাকচুয়েশনসগুলো আসে সেগুলো দ্বারা কিন্তু একদম প্রভাবিত হবেন না। তাহলে আপনি বুঝতে পারলেন তো এই নিফটি 50 ইটিএফ এ বিনিয়োগ করা কতটা ইজিলি অ্যাক্সেসেবল, এনজয়েবল এবং আপনাকে একটা লং টার্ম বেনিফিট প্রোভাইড করে।
সে আপনি কোনো নতুন বিনিয়োগকারী হন অথবা আপনি কোনো অভিজ্ঞ বিনিয়োগকারী হন, এই নিফটি 50 ইটিএফ কিন্তু আপনার বিনিয়োগের তালিকায় একটি দুর্দান্ত অ্যাডিশন হতে পারে। কিন্তু এটা মনে রাখবেন, আপনাকে নিজেকে রিসার্চ করতে হবে এবং আপনার ফাইন্যান্সিয়াল গোলটা ক্লিয়ার রাখতে হবে। রিমেম্বার দ্য গোল্ডেন রুল অফ পেশেন্স, বিকজ ইউর ইনভেস্টমেন্টস ক্যান গ্রো অ্যান্ড ফ্লারিশ ওভার দ্য ইয়ার্স। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের জানাবেন নিচের কমেন্ট সেকশনে লিখে। আশা করি আপনার ইনভেস্টিং জার্নি যেন সন্দেশ আর রসগোল্লার মতোই মিষ্টি হয়। হ্যাপি ইনভেস্টিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে। Investment in securities market are subject to market risk. Read all the related documents carefully before investing. Please read the risk disclosure documents carefully before investing. Securities market বিনিয়োগ বাজারে ঝুঁকি অধিক। বিনিয়োগের আগে সব সংশ্লিষ্ট ডকুমেন্টগুলি সাবধানে পড়ুন। ইকুইটি শেয়ার, ডেরিভেটিভস, মিউচুয়াল ফান্ড এবং স্টক এক্সচেঞ্জের ট্রেড বা অন্যান্য সরঞ্জামে বিনিয়োগ করার আগে রিস্ক ডিসক্লোজার ডকুমেন্টগুলি সাবধানে পড়ুন।